রমেশপুর। এতক্ষণ তো গ্রামের কথাই বলছিলাম। আমি স্বাধীন, প্রায় 10 বছর পরে এই গ্রামে আসা। আমার বাবা মা মারা যাওয়ার পর আমিও চলে যাই ঢাকায়। এখানে থাকতো চাচা, কিছুদিন আগে চাচিও মারা যায়, চাচাও একা। তাই ভাবলাম দেখে আসি। ঠান্ডা হাওয়ায় হৃদয় ছুঁয়ে যায়। গ্রাম সত্যিই অনেক সুন্দর। শহরে থাকতে এরকম শান্তি কখনোই পাইনি। গ্রামে যে এত শান্তি তা আসলেই কখনো জানতাম না, আজ প্রথম দেখলাম। তোর কাছে আমার পোলাপান চাঁদা চাইতে গেছিল, তুই চাঁদা দেশ নিয়ে গেল। ভাই ভাই আমি গরিব মানুষ, ভাই আমাকে মাফ করে দেন ভাই। তোর আজকে ছাড়ম না, তোর আজকে মাইরা ফেলামু। ভাই ভাই আমি গরিব তোরে মানুষ, ভাই, এরকম আমাকে করতেছেন মাফ কেন করে ওনার দেন, সাথে? কে রে তুই শালা, কি সমস্যা তোর? আমি কে সেটা জানতে তো দরকার নেই, ওই মানুষের সাথে ওরকম করতেছিস কেন? হে, ওই শালা জানে না আমি কে, তোরে কিন্তু একবার বিন্দে দিম বলে শালা। তুই কি এলাকার নতুন নাকি রে? ভাই হলো এলাকার ডন। ডন হোক আর যাই হোক, তা দেখার কোনো সময় নাই। গরিব মানুষের সাথে অত্যাচার করলে তা কোনো মেনে নেব না। তুই তো মনে হয় এলাকায় নতুন, তোকে ভালোভাবে বলতেছি তুই এখান থেকে চলে যা, যা এখান থেকে যা যা। ভাই ভাই ও এলাকায় নতুন ভাই, ওরে মাফ করে দেন। তুই ওকে বোঝা আমি কে, আমি ভালোভাবে বলতেছি, ওকে এখান থেকে নিয়ে যা। আরে ছাড়, ছাড়া আমারে, তোরে দেখে নেব। আরে ছাড় তো, ছাড় আমারে। আরে ছাড়ো তো ভাই, তোমার জন্য ওরে কিছু বলতে পারলাম না। ভাই জানো না তো ওরা কে? এই এলাকায় রাজত্ব করে ওরা। আরে তাই বললেই হবে নাকি? যার তার সাথে খারাপ ব্যবহার করবে? ভাই তুমি কার বাড়িতে যাবা? আতিকুল চাচার বাড়িতে যাবো, তুমি চিনো? ও তুমি আতিকুল চাচার বাড়িতে যাবা, চলো আমি চিনি। আমাদের এলাকার চাটা না খুব সুস্বাদু, খাবা? আচ্ছা চলো। ওই যে দোকান, চলো চা খাই। চাচা 2 কাপ চা দেন। সত্যি চাটা তো অনেক সুস্বাদু। ওই যে তোমার চাচার বাড়ি। কাকা, ও কাকা, বাড়িতে আছো? তাহলে এবার আমি যাই। আচ্ছা ঠিক আছে। কাকা, কাকা বাড়িতে আছো? কে? আরে স্বাধীন, তুই তুই আসবি আমাকে বলবি না? আরে কাকা, ওই যে 10 বছর আগে তোকে পাঠিয়েছিলাম, আজ তোকে দেখে মনটা ভরে গেল রে। যাদের কারণে তুই এতদিন গ্রামে আসতে পারিসনি, তুই এখন তাদের বিচার নিজের হাতে করবি। যেহেতু গ্রামে এসে গেছি, সেহেতু মা বাবার মৃত্যু প্রতিশোধ তো নিবই, সেটা যেভাবেই হোক। এইসব কথা এখন বাদ দে, সন্ধ্যা হয়ে গেল, ঘরে আয়, খাবার খাবি। আরে কারেন্ট চলে গেল। কাকা, ও কাকা, কই তুমি? আরে ভয় পাস না, গ্রাম অঞ্চল তো কারেন্টের একটু সমস্যা করে। তাহলে আর কি করব, চলো গল্প করি, চল। ওই যে তখন গেলাম, আর আসতেই পারি না। তোমাদের কথা অনেক মনে পড়ে, ব্যস্ততার কারণে আসতে পারি না। আরে কারেন্ট চলে এলো। আরে গ্রাম অঞ্চল তো কারেন্টের একটু সমস্যা করে। চাচা একটা সত্যি কথা বলবা? হ্যাঁ বল, কি বলবি? আমার বাবা মাকে কে মেরেছিল? কে মেরেছে সেটা জানি, তবে তাদের বিরুদ্ধে কথা বলার মতো সাহস এই এলাকায় কারো নেই। কেন হবে না? এই এলাকাটা কি তাদের বাপদাদার নাকি? যা বলবে তাই হবে? এই এলাকার মানুষ এত ভীতু কেন? প্রতিবাদ করতে জানে না নাকি? বাবারে, প্রতিবাদ করতে সবাই জানে, যারা এই প্রতিবাদ করতে গিয়েছে তারা জ্যান্ত ফিরে আসতে পারেনি। এইসব কথা এখন বাদ দিয়ে, রাত অনেক হয়ে গেছে, ঘুমা। আচ্ছা চলো। চাচা ঘুমিয়ে পড়ো, দেরি করো না।
আরে সকাল হয়ে গেছে, স্বাধীন তো ওঠে না, স্বাধীনকে ডাক দেই। স্বাধীন, স্বাধীন, সকাল হয়ে গেছে, ওঠ ঘুম থেকে। সকাল হয়ে গেছে, ওঠ। হ্যাঁ কাকা, উঠতেছি। ওঠ। যাইতেছি কাকা, একটু ওয়েট করো। কি হয়েছে কাকা? আরে সকাল তো হয়ে গেল, যা একটু গ্রামটা ঘুরে আয়। আচ্ছা। হ্যাঁ ভালো আছি, যা ওর সাথে যাই গ্রামটা ঘুরে আয়। আচ্ছা কাকা।